যখন আমরা জাপানের নাম শুনি তখন আমাদের চোখে ভেসে ওঠে বুলেট ট্রেন, রোবট, আধুনিক শহর, নিখুঁত শৃঙ্খলার ছবি। মনে হয় এটাই বুঝি পৃথিবীর সবচেয়ে নিখুঁত দেশ। কিন্তু প্রতিটি দেশের মতো জাপানেরও কিছু নীরব গল্প আছে, যেগুলো খুব কম মানুষই জানে। প্রথম গল্প, একাকিত্ব। জাপানে এমন অনেক মানুষ আছে যারা দিনের পর দিন সম্পূর্ণ একা জীবন কাটান। কেউ তাদের খোঁজ নেয় না, কেউ দরজায় কড়া নাড়ে না। কখনো কখনো এমনও ঘটে একজন মানুষ নিজের ঘরেই মারা যান, কিন্তু কয়েকদিন, এমনকি কয়েক সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর বিষয়টি জানা যায়। এই ঘটনাকে বলা হয় কোদোকুশি, অর্থাৎ একাকী মৃত্যু। দ্বিতীয় গল্প, অতিরিক্ত কাজের চাপ। জাপানে অনেক মানুষ এত বেশি কাজ করে যে পরিবারকে সময় দেওয়া কঠিন হয়ে পড়ে। এমনকি অতিরিক্ত কাজের চাপে অসুস্থ হওয়া বা মৃত্যুর ঘটনাও অতীতে এতটাই আলোচিত হয়েছে যে এ নিয়ে একটি আলাদা জাপানিজ শব্দ রয়েছে, কারোশি, যার অর্থ অতিরিক্ত কাজের কারণে মৃত্যু। এটি মনে করিয়ে দেয় কাজ গুরুত্বপূর্ণ, কিন্তু সুস্থ জীবনও সমান গুরুত্বপূর্ণ। তৃতীয় গল্প, নীরব শহর, নীরব মানুষ। টোকিওর মতো বিশাল শহরে প্রতিদিন লাখ লাখ মানুষ একে অপরের পাশ দিয়ে হেঁটে যায়। তাদের অনেকেই একে অপরকে চেনে না। একই ট্রেনে যাতায়াত, একই রাস্তা, একই শহর, তবুও অনেকের জীবন কেটে যায় গভীরভাবে নিঃসঙ্গতায়। চতুর্থ গল্প, জনসংখ্যার পরিবর্তন। জাপানে জন্মহার অনেক বছর ধরেই কম, অন্যদিকে মানুষের গড় আয়ু বেশি। ফলে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে, আর অনেক ছোট শহর ও গ্রাম তরুণদের সংখ্যা কমে যাচ্ছে। এটি জাপানের জন্য একটি বড় সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ। কিন্তু এসব চ্যালেঞ্জের মাঝেও জাপানের একটি বিষয় আমাদের শেখায়, একটি দেশ শুধু উঁচু ভবন, দ্রুতগামী ট্রেন বা উন্নত প্রযুক্তি দিয়েই মহান হয় না। একটি দেশ সত্যিকারের অর্থে মহান হয় যখন মানুষ একে অপরের পাশে দাঁড়ায়। তাই আজ আপনার বাবা মা, বন্ধু কিংবা প্রিয় কোনো মানুষকে একটি ফোন করুন, একটি খোঁজ নিন। হয়তো আপনার সেই একটি ফোন কারোর একাকী দিনের একটু সুন্দর করে দিতে পারে। প্রযুক্তি আমাদের কাছাকাছি এনেছে, কিন্তু মানুষের হৃদয়কে কাছাকাছি আনার দায়িত্ব এখন আমাদেরই।